সন্দেহে সেমিফাইনাল নাম হলে কি হবে, ফাইনালের আগে কিন্তু আরেক ফাইনাল উপভোগ করে যাবেন আজকে। ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে মরহুম মনসুর উদ্দিন আহমেদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ। কানায় কানায় পরিপূর্ণ দর্শক, হাজার হাজার দর্শক ছুটে এসেছেন আজকের এই চমৎকার খেলাটি উপভোগ করবার জন্য। আর এই চমৎকার খেলাটি দর্শকদের মাঝে উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে দুটি শক্তিশালী দল মাঠের দক্ষিণ দিকে অবস্থান করছে, একেবারে হলুদ কালারের জার্সি নিয়ে। সোহেল রানা একাদশ গৌরীপুর, সোহেল রানা একাদশ গৌরীপুর, এবং মাঠের উত্তর দিকে অবস্থান করছে স্বাধীন একাদশ 10 মাইল, স্বাধীন একাদশ 10 মাইল এবং সোহেল রানা একাদশ গৌরীপুরের মধ্যেকার আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ। খেলাটি পরিচালনা করবেন যথারীতি প্রধান ম্যাচ রেফারি সোহেল রানা। দিনাজপুর বাংলাদেশ রেফারি ফেডারেশনের অন্যতম একজন রেফারি এবং দুই সহকারী রেফারি ওয়াজিদুর রহমান আজকে অবশ্য পার্শ্ব পরিবর্তন করে মাঠের পূর্ব দিকে অবস্থান করছেন এবং এবং মাঠের পশ্চিম দিকে যথারীতি আরেক সহকারী রেফারি জনাব সাজ্জাদ হোসেন স্যার, তিনার অবশ্য আজকের এই খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। আমি দিনাজপুরের অন্যতম একটি ফুটবল সংগঠন তারিক একাডেমি সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই তারিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তারিক ভাইকে অতিথি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য সবিনয় আহ্বান করছি। তারিক ভাই, আপনারা জানেন যে দিনাজপুরের অন্যতম একটি ফুটবল সংগঠন তারিক ফুটবল একাডেমি দিনাজপুর তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গ শুধু উত্তরবঙ্গ বললে ভুল হবে, গোটা বাংলাদেশে দাপটের সহিত ফুটবল খেলে যাচ্ছেন এই তারিক একাডেমি। সেই তারিক একাডেমির সত্ত্বাধিকারী তারিক রহমান তারিক ভাই, তিনি অবশ্য এসেছেন। তিনাকে অতিথি মঞ্চে আমন্ত্রণ করছি, তিনি অতিথি মঞ্চে আসন গ্রহণ করবেন। তিনাকে অতিথি মঞ্চে আসার জন্য সবিনয় আহ্বান করছি। এক্ষুনি শুরু হবে শ্বাসরুদ্ধকর বাঘে সিংহে লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। আজকে অবশ্য সরাসরি খেলাটির সম্প্রচার করছে শান্ত ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি। এই পেজ থেকে আপনারা সরাসরি খেলাটির সম্প্রচার দেখবেন। যিনারা এই খেলাটির সরাসরি লাইভ টেলিকাস্ট সম্প্রচার করবেন দেখবেন, তিনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং সরাসরি আজকের এই খেলাটি উপভোগ করে যাবেন। শান্ত ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি। আজকে অনেক দর্শক আজকে এই ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকের এই চমৎকার মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করবার জন্য এসেছেন। বলের পিছনে দাঁড়িয়ে রয়েছেন আমরা উত্তরবঙ্গের জেলা, যেই জেলার নাম বলে থাকি পঞ্চগড় জেলা, সেই পঞ্চগড় জেলার যুবরাজ চমৎকার খেলে থাকেন। তিনি অবশ্য বলের পিছনে দাঁড়িয়ে রয়েছেন লক্ষণ। বলতে বলতে লক্ষণের পা থেকে খেলা শুরু, সেখান থেকে ইমরুল থেকে সতীর্থ খেলোয়াড় এখন পর্যন্ত রেখেছেন পিয়ালের অবশ্য পাঁচটা যেখানে দিয়েছিল সেখানে বিপ্লব, রিসিভটা ভালো হলো না, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। সেখান থেকে আবারও বল পেয়েছেন রানা, দুঃখিত রুবেল অবশ্য লম্বা করে বাড়াবার চেষ্টা, তবে বল গড়িয়ে গড়িয়ে চলে গেল গোল লাইনের বাহিরে। গোলকিক, প্রথমবারের মতো গোলকিক লাভ করলো সোহেল রানা একাদশ গৌরীপুর। দলীয় গোলরক্ষক শাওন চমৎকার খেলে থাকেন। উত্তরবঙ্গে একেবারে দাপটের সহিত এই শাওন কিন্তু বিভিন্ন মাঠে যথেষ্ট সুনামের সহিত ফুটবলটাকে শাসন করে থাকেন এই শাওন। অবশ্য আজকে সোহেল রানা একাদশ গৌরীপুরের দলভুক্ত হয়েছেন। সেখান থেকে অবশ্য বল রেখেছেন শহীদ, সেন্ট্রাল লেফট ডিফেন্স করে যাচ্ছেন এই শহীদ। মুরাদপুরে বাড়ি, চমৎকার খেলে থাকেন শহীদ থেকে তার সতীর্থ খেলোয়াড় আকাশ, খানপুরে বাড়ি। সেখান থেকে আবারও মাঝ মাঠে চমৎকার ভাবে চয়ন,
লম্বা করে বাড়াবার চেষ্টা, তবে দলীয় গোলরক্ষক সেখানে বসলো। তপু অনেকটা বেরিয়ে এসে চমৎকার ভাবে রিসিভ করেছেন, নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। সেখান থেকে আবারও আক্রমণে যাচ্ছেন অবশ্য সৌরভ। লম্বা করে বাড়াবার চেষ্টা সৌরভ, গতকালকে খেলা দেখেছি, চমৎকার খেলেছেন এই সৌরভ। এবার অফসাইডের ঝান্ডা, 13 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় শুভ, সে অবশ্য হয়ে গেল ঠান্ডা। সেখান থেকে বিপ্লব, দিনাজপুর জেলা দলের অন্যতম স্ট্রাইকার এই বিপ্লব 11 নম্বর জার্সি নিয়ে খেলছেন। আজকে সোহেল রানা একাদশে রেখেছেন এখন পর্যন্ত। আবারও চয়ন, ছোট্ট করে বাড়াবার চেষ্টায়, আবার ইমরুল, ইমরুল থেকে পিয়াল, শতাবগঞ্জের এই খেলোয়াড়টি বল কেড়ে নিয়েছেন অবশ্য প্রতিপক্ষের খেলোয়াড় রুবেল। রুবেল ছোট্ট করে মাইনাস, দলীয় অধিনায়ক সেখানে অবশ্য রায়হান, লম্বা করে বাড়াবার চেষ্টা, শেষ পর্যন্ত অবশ্য রেখেছেন 6 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় সোহাগ, রাখতে পারেননি। আবার লক্ষণ, লক্ষণ থেকে আবার ইমরুল, মাঝমাঠ থেকে ছোট্ট করে বাড়াবার চেষ্টা, উদ্দেশ্য বিপ্লব, রেজের প্রান্ত দিয়ে ঢুকে যাচ্ছেন বিপ্লব, অবশ্য ভুল পাস, বল ততক্ষণে বল রক্ষণ ভাগের খেলোয়াড় স্বাধীন একাদশ 10 মাইল তাদের পায়ে লেগে চলে গেল টাচ লাইনের বাহিরে। আবার লক্ষণ, বল পেয়েছেন ইমরুল, বল দখলের লড়াই, অবশ্য শেষ পর্যন্ত আবারও দখল করে নিয়েছেন, ছোট্ট করে বাড়িয়েছেন, উদ্দেশ্য চয়ন, চয়নের ছোট্ট করে মাইনাস, সেখান থেকে আবারও ইমরুল, ইমরুল থেকে বিপ্লব, ক্রস করলে বিপদ হবে, এখন পর্যন্ত বিপ্লব, লম্বা ক্রস, সেখানে অবশ্য নিখি কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করে দিয়েছেন। দেখেন আজকে কিন্তু এই গতকালকে বলেছিলাম যে স্বাধীন একাদশ 10 মাইল তাদের যে সকল খেলোয়াড়েরা গতকালকেও খেলেছে, আজকেও কিন্তু তারা মাঠে খেলছে, তাদের প্রায় সমস্ত খেলোয়াড়, 90% খেলোয়াড় কিন্তু নওগাঁ এবং রাজশাহী থেকে এসেছে, তারা খেলবার জন্য এসেছেন। আজকে এই দিনাজপুরের ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে চমৎকার ভাবে কিন্তু নিজেদের খেলা নৈপুণ্যতা প্রদর্শন করে যাচ্ছেন। আবার আক্রমণে যাবার চেষ্টা, লক্ষণ, তাকে পিছন থেকে যেভাবে টেনে ধরা হলো, রেফারি একেবারে খুব কাছাকাছি জায়গায় ছিল, যার কারণে খুব সহজেই কিন্তু ফাউলটি ধরে ফেলেছেন, ফাউল ফ্রি কিক। সোহেল রানা একাদশ গৌরীপুর তাদের অনুকূলে। দর্শক যিনারা এইমাত্র আমাদের সাথে এসে যোগ দিয়েছেন, আপনাদেরকে থাকতে বলি, খেলা শুরু হবার মাত্র 4 থেকে 5 মিনিটের মতো হয়। এখন পর্যন্ত সোহেল রানা একাদশ গৌরীপুর 0, অপরদিকে স্বাধীন একাদশ 10 মাইল তারাও কিন্তু শূন্যের ঘরে রয়েছে। ভালো একটা জায়গা থেকে ফ্রি কিক লাভ করেছেন কিন্তু সোহেল রানা একাদশ গৌরীপুর। শহীদ দূরপাল্লারের দুর্দান্ত ফ্রি কিক করে থাকেন কিন্তু এই শহীদ। আমি কিন্তু মাঝে মাঝে শহীদের এই ফ্রি কিক গুলোকে চমৎকার ভাবে উপভোগ করে থাকি এবং শহীদকে কিন্তু ফ্রি কিক স্পেশালিস্ট বলে থাকি। বলতে বলতে আবার বল চলে গেল টাচ লাইনের বাহিরে। থ্রো পাবেন স্বাধীন একাদশ 10 মাইল, লম্বা করে বাড়াবার চেষ্টা, সতীর্থ খেলোয়াড় এখন পর্যন্ত রেখেছেন ড্যানিশ, অবশ্য শেষ পর্যন্ত হলো না, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাহিরে, গোল কিক ছোট্ট করে, সেখানে অবশ্য শহীদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। আবারও চয়ন থেকে মাঝমাঠে ছোট্ট করে মাইনাস, ইমরুল মাঝমাঠে কিন্তু আজকে অনেকগুলো ভালো ভালো খেলোয়াড় যারা কিন্তু আজকে গোটা মাঝমাঠটাকে তছনছ করে দেবার জন্য সোহেল রানা একাদশের। আবারও বিপ্লব থেকে পিয়াল, এই যে পিয়াল দেখেন চমৎকার খেলে থাকে, দূর থেকে যদি পিয়ালের খেলা দেখেন, যদি স্টেডিয়ামে দূরে বসে গ্যালারিতে বসে পিয়ালের খেলা দেখেন, দূর থেকে মনে হবে যে বিদেশি একজন খেলোয়াড়, সেই বিদেশি একজন খেলোয়াড়ের মতো কিন্তু খেলে থাকেন এই পিয়াল, চমৎকার খেলেন। শতাবগঞ্জে বাড়ি, নিঃসন্দেহে দিনাজপুরের গৌরব, দিনাজপুরের অহংকার এই পিয়াল, চমৎকার খেলে থাকেন। আবারও বল পেয়েছেন স্বাধীন একাদশ 10 মাইল, নিজেদের এরিয়া থেকে চমৎকার ভাবে বাড়াবার চেষ্টায়, সেখানে বসে সোহাগ রাখতে পারেন নাই, বল কেড়ে নিয়েছেন ইমরুল থেকে বিপ্লব থেকে ওই যে পিয়াল,
লম্বা করে ক্রস, উদ্দেশ্য লক্ষণ, সেখানে অবশ্য নিখি হেড করে প্রতিহত করলেন। আবার বল পেয়েছেন মাঝ মাঠে সোহাগ, সোহাগ রাখতে পারল না, অবশ্য উদ্দেশ্য সেখানে লক্ষণ, পঞ্চগড় থেকে এসেছেন এই লক্ষণ, চমৎকার খেলেন। বিভিন্ন জায়গা থেকে আজকে অবশ্য সোহেল রানা একাদশ গৌরীপুর তারা খেলোয়াড় সংগ্রহ করে চমৎকার ভাবে দল গঠন করেছেন, আক্রমণে গেছেন, সেখানে অবশ্য রাইটার প্রান্ত দিয়ে ছুটে যাচ্ছেন 9 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় জিত, শেষ পর্যন্ত রাখতে পারলো না। বল পেয়েছেন মারুফ, মারুফ ঠাকুরগার এই খেলোয়াড়টি, মারুফ, মারুফ থেকে লক্ষণ এবং অফসাইড। চমৎকার ভাবে কিন্তু পাসিংটা ছিল, রিসিভটা যদি অফসাইডে ট্যাপটা ভেদ করতে পারতো তাহলে কিন্তু লক্ষণ বাজিমাত করে দিত, সেখানে অবশ্য হয় নাই, যার কারণে অফসাইড সংক্রান্ত ফ্রিকিক। জয়ন্ত ফ্রিকিকটি নেবার জন্য জয়ন্ত লম্বা করে বাড়িয়েছেন, সেখানে অবশ্য শহীদ বিশ্বস্ত মাথা দিয়ে প্রতিহত করলেন। আবারও রেখেছেন সোহেল রানা একাদশ, বল পেয়েছেন ইমরুল, ইমরুল থেকে এখন পর্যন্ত অবশ্য রেখেছেন তার দলের খেলোয়াড় চয়ন, চয়ন থেকে মারুফ, এই মারুফ কিন্তু কোয়ার্টার ফাইনালের একমাত্র গোলদাতা। মারুফ, মারুফ থেকে পিয়াল, পিয়াল, পিয়াল থেকে আবারও চয়ন, আবারও পিয়াল, শেষ পর্যন্ত রিসিভটা ভালো হলো না, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। থ্রো পাবেন স্বাধীন একাদশ 10 মাইল। গতকালকে 1-0 গোলে জয়লাভ করেছে তারা, মানপুর ফুটবল একাডেমি বিরলকে পরাজিত করে সেমিফাইনালে টিকিটটা কনফার্ম করেছিল গতকালকে। অবশ্য তিনারা ওই নওগাঁ রাজশাহীর অনেকগুলো খেলোয়াড় রয়েছে, এই কারণে তিনারা অবশ্য কমিটির কাছে আবেদন করেছিল যে আমাদের খেলাটা পরের দিনে দেন, যার কারণে অবশ্য প্রথম সেমিফাইনাল ম্যাচটা তিনাদের আজকে দেওয়া হয়েছে, অর্থাৎ গতকালকেই তারা খেলেছে, আবার আজকেও তারা এই মাঠে খেলছে। যাই হোক, তাদের সুবিধার্থে কমিটি কিন্তু এই সুযোগটা করে দিয়েছেন। বলতে বলতে আবার বল চলে গেল টাচলাইনের বাহিরে, সেখান থেকে থ্রো পাবেন স্বাধীন একাদশ 10 মাইল। বল পেয়েছেন সোহাগ, লম্বা করে বারবার চেষ্টা, পার্শ্ব পরিবর্তন করে অবশ্য হয় নাই, হেঁটে প্রতিহত করলেন সেখানে আকাশ, আবারও বল পেয়েছেন আকাশ, আকাশ থেকে ইমরুল, ইমরুল এবং আকাশের মধ্যে চমৎকার দেয়া নেয়া করে এখন আকাশ, উদ্দেশ্য ছিল মারুফ, রাখতে পারেনি, সেখানে অবশ্য প্রতিহত করল নিখি, বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখার বাহিরে। আবারও ইমরুল লম্বা করে বাড়াবার চেষ্টা, উদ্দেশ্য বিপ্লব, আবার পিয়াল, পিয়াল থেকে বিপ্লব, রাইটের প্রান্ত দিয়ে বিপ্লব এখনো রেখেছেন নিজের দখলে, সেখানে বসে বিপ্লব একাধিক খেলোয়াড়কে কাটাবার চেষ্টা, ইনডোর সার্ভিস করে ঢুকে যাবার চেষ্টা, শেষ পর্যন্ত অবশ্য বল চলে গেল টাচ লাইনের বাহিরে। ইতিমধ্যে অবশ্য দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপের যে খেলা আজকে রয়েছে সেটি অবশ্য শুরু হয়েছে। আজকে বাংলাদেশ শক্তিশালী, যদিও বা সাব চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারত, তথাপিও এই ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 এবং ভারত অনূর্ধ্ব 20-এর মধ্যেকার আজকের এই খেলাটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা এখান থেকে মাঠ থেকে দোয়া করব বাংলাদেশ যেন ভারত, শক্তিশালী ভারতকে পরাজিত করে গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে তারা অবশ্য সেমিফাইনালে যেতে পারে, এটি কিন্তু আমরা অবশ্যই এই মাঠ থেকে দোয়া করব। আক্রমণ, সেখানে অবশ্য নিখি হেঁটে প্রতিহত করলেন, একাধিক খেলোয়াড় নিয়ে অবশ্য একেবারে ডেঞ্জার জোনে ছুটে গিয়েছিল সোহেল রানা একাদশ, নিখি অবশ্য হেঁটে প্রতিহত করেছেন, সেখান থেকে আবারও আকাশ লম্বা করে ক্রস করবার চেষ্টা, আবারও নিখি প্রতিহত করলেন, সেখানে অবশ্য স্বাধীন একাদশ 10 মাইলের। বল পেয়েছেন সোহাগ, সোহাগ থেকে এখনো ডেঞ্জার জোনে, হ্যান্ডবল ফ্রি কিক, হাতে লেগেছিল রেফারি সোহেল রানা,
আজকে সোহেল রানা একাদশ খেলছে, তবে আরেক সোহেল রানা তিনি অবশ্য রেফারির দায়িত্ব পালন করছেন। অবশ্য কেউ মনে করতে পারেন যে রেফারি সোহেল রানাই কি তার দল নিয়ে এসেছে কিনা, আসলে তাই না ভাই। এই সোহেল রানা একাদশ অন্য জায়গার দল, আর রেফারি সোহেল রানা ইনি কিন্তু অন্য। আপনারা কিন্তু মনে করবেন না যে রেফারির দলেই কি খেলছে, সেটা কিন্তু নয়। বলতে বলতে আবার আক্রমণে যাবার চেষ্টা, বল পেয়েছেন রুবেল, লম্বা করে আর এইভাবে বাড়িয়েছেন, পার্শ্ব পরিবর্তন করে একেবারে সেখান থেকে আবারও একাধিক খেলোয়াড়ের মাথা ঘুরিয়ে সেখান থেকে বল পেয়েছেন আকাশ, মাঝমাঠ থেকে উদ্দেশ্য বিপ্লব, রাইটার প্রান্ত দিয়ে বিপ্লব, সেখান থেকে পিয়াল। পিয়াল এখন পর্যন্ত রেখেছেন একক প্রচেষ্টায় নিজের দখলে একাধিক খেলোয়াড়, তাকে অবশ্য একাধিক খেলোয়াড় করা মার্কিং এ রেখেছেন। সেখান থেকে বিপ্লবের পায়ে লেগে বল চলে যায় টাচ লাইনের বাহিরে। আজকে একেবারে আপনি এই মাত্র একটি ঘোষণা উভয় টিমের খেলোয়াড়ের জন্য। ওই যে আমি বলেছিলাম যে আমাদের গোটা বাংলাদেশে দাপটের সহিত খেলে যাচ্ছেন তারিক ফুটবল একাডেমির স্বত্বাধিকারী, তিনি অবশ্যই এসেছেন, আমার পাশেই বসেছেন। তিনি এক্ষুনি একটি পুরস্কার ঘোষণা করলেন। উভয় টিমের যে কোনো খেলোয়াড় যে প্রথম গোল করতে পারবে তার জন্য মিষ্টি খাবার জন্য 500 টাকা। এই মাত্র তিনি ঘোষণা করেছেন তারেক ভাই, তিনি ঘোষণা করলেন যে উভয় টিমের যে কোনো খেলোয়াড় যে প্রথম গোলটি করতে পারবে তার জন্য 500 টাকা মিষ্টি খাবার জন্য হ্যান্ডসাম প্রাইজ মানি ঘোষণা করেছেন। ধন্যবাদ জানাই তারেক ভাইকে। এই ধরনের পুরস্কার দিলে খেলোয়াড়রা উজ্জীবিত হয়। বল পেয়েছেন লক্ষণ, লক্ষণ এখন পর্যন্ত কিন্তু বিপদ কাটে নাই, সেখানে লক্ষণ এবং পরবর্তীতে কিন্তু সোহাগ ক্লিয়ার করে দিয়েছেন। এবং বলতে বলতে কিন্তু আরেকটি আক্রমণ ছিল বিপ্লব, যেই বিপ্লব পড়ে গেল ভাই। আচ্ছা, যেই বিপ্লব পড়ে গেল সেই বিপ্লবের জন্য কিন্তু একটা স্পেশাল পুরস্কার রয়েছে, সেটিও কিন্তু দিয়েছেন আমাদের ওই তারেক ভাই। শুধুমাত্র যদি বিপ্লব গোল করতে পারে, যে কোনো মুহূর্তে যদি বিপ্লব গোল করতে পারে, তাহলে বিপ্লবের জন্য 1000 টাকা সেটি অবশ্য প্রদান করেছেন ওই তারেক ভাই। শুধুমাত্র বিপ্লবের জন্য এই পুরস্কারটা, কারণ হচ্ছে কি এই বিপ্লব হচ্ছে তারেক একাডেমির নিয়মিত কিন্তু দলীয় অধিনায়ক, যার কারণে বিপ্লবের জন্য এই পুরস্কারটা ঘোষণা করেছেন তারেক ভাই। আক্রমণে যাবার চেষ্টা এখনো লক্ষণ, লক্ষণ, লক্ষণ এখন পর্যন্ত লক্ষণ মাঝমাঠ থেকে অবশ্য একাধিক খেলোয়াড়কে কাটিয়ে দিয়েছিল, সেখানে তার সতীর্থ খেলোয়াড় আন্দ রাখতে পারেন নাই। আন্দ বল চলে গেল প্রতিপক্ষের দখলে। ভাই আন্দোর বাড়ি কোথায়? আন্দো 7 নাম্বার নিয়ে খেলছে যে সোহেল একাদশ। আবার বলতেছেন সোহাগ, ক্ষিপ্র গতি সম্পন্ন এই সোহাগ চমৎকার খেলেন, কিন্তু এবারে অবৈধভাবে টেকেল। সেখানে অবশ্য চয়ন যে কাজটি করলো সেটি অবশ্যই রেফারির কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, যার কারণে সোহাগকে যেভাবে টেকেলটা করলো, সোহাগকে যেভাবে সাইড থেকে অবশ্য টেকেল করেছিল সেটি অবশ্যই ফাউল। ফ্রি কিক লাভ করেছেন স্বাধীন একাদশ 10 মাইল। আমি মাঠের চারিপাশে সমস্ত দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করব ভাই, মাঠের চারিপাশে রঙিন ফ্ল্যাগ গুলো রয়েছে এবং প্লাস্টিকের পাইপ দিয়ে যে ফ্ল্যাগ গুলো টাঙানো রয়েছে, দয়া করে আপনারা এই ফ্ল্যাগ গুলোর ক্ষতি করবেন না। ফ্ল্যাগ গুলোকে সংরক্ষণ করবার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের দায়িত্ব, আপনারা দয়া করে এই ফ্ল্যাগ গুলো সংরক্ষণ করবেন এবং সুন্দরভাবে তদারকি করবেন। এই ফ্ল্যাগ গুলোর দয়া করে এই ফ্ল্যাগ গুলোর ক্ষতি করবেন না, এটি কমিটির কাছ থেকে আপনাদেরকে অনুরোধ করছি। এবং আরেকটি পুরস্কার ইতিমধ্যে অবশ্য চলে এসেছেন, বিশ্বনাথপুরের মেসি ভাই প্রত্যেকটা দিন পুরস্কার ঘোষণা করেন। বিশ্বনাথপুরের মেসি ভাই তিনি কিন্তু প্রত্যেকটা দিন পুরস্কার ঘোষণা করেন। আজকেও যথারীতি প্রথম গোলদাতা উভয় টিমের প্রথম গোলদাতার জন্য পুরস্কার দিয়েছেন 200 টাকা, মিষ্টি খাবার জন্য
বিশ্বনাথপুরের মেসি ভাই, তিনি অবশ্য পুরস্কার ঘোষণা করেছেন 200 টাকা। বলতে বলতে আবার আক্রমণ ছিল, সেখানে অবশ্য সোহেল রানা একাদশ গৌরীপুর রাখতে পারেন নাই, বল চলে গেল গোল লাইনের বাহিরে। তবে একটা কর্নার কিক কিন্তু আদায় করে নিয়েছেন, কর্নার মানে কিন্তু হাফ চান্স। লম্বা করে কর্নার কিক, চমৎকার হেড করবার জন্য এবং চমৎকার শট, ওয়াও এক্সিলেন্ট শট। সেখানে সবাক পায় অল্পের জন্য বার পোস্টে সামান্যতম বাহির দিয়ে বল চলে গেল। 7 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় আন্দ, সোহেল রানা একাদশের আন্দ, আবার আন্দর হেড। দেখতে শুনতে কিন্তু ছোটখাটো, খেলছে কিন্তু চমৎকার এই খেলোয়াড়টি। রেখেছেন আকাশ, লম্বা করে বারবার চেষ্টা, উদ্দেশ্য মারুফ। কোয়ার্টার ফাইনালে কিন্তু প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়েছিল এই মারুফ ঠাকুরগাড়ি যুবরাজ। আক্রমণে যাবার চেষ্টা, বল পেয়েছেন সোহাগ। স্বাধীন একাদশ 10 মাইল, সোহাগ মাঝমাঠটাকে একেবারে তছনছ করে দিয়ে সুন্দর করে খেলছেন সোহাগ। সোহাগ থেকে তার সতীর্থ খেলোয়াড় সৌরভ রাখতে পারেন নাই, আবারও সোহাগ। সোহাগ থেকে অবশ্য বাড়িয়েছিল সতীর্থ খেলোয়াড় ডেনিশকে উদ্দেশ্য করে, সেও রাখতে পারেন নাই। আবারও বল পেয়েছেন লক্ষণ, দূরপাল্লার দূর থেকে একটা দুর্বল শট, সেটি অবশ্য দলীয় গোলরক্ষক তপু। তার অবশ্য রূপে নিতে কোনো অসুবিধাই হয় নাই, নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, সেখানে অবশ্য নিখি রাখতে পারেন নাই। আবারও বল কেড়ে নিয়ে আক্রমণে যাবার চেষ্টা, বল পেয়েছেন মারুফ, লেফটার প্রান্ত দিয়ে মারুফ এখন পর্যন্ত নিজের দখলে রেখেছেন মারুফ, লম্বা করে ক্রস, অবশ্য ভুল পাস, ততক্ষণে বল চলে যায় প্রতিপক্ষের দখলে। সেখানে অবশ্য শুভ থেকে সৌরভ, সৌরভ থেকে রুবেল, একাধিক খেলোয়াড়ের কম্বিনেশন করে এখন পর্যন্ত রেখেছেন স্বাধীন একাদশ 10 মাইল। আবারও শুভ রেখেছেন, শুভ ছোট্ট করে বারবার চেষ্টা এবং জিত, জিত, হাইরে জিত, 1 ভার্সেস 1, পাকা কোলা খেতে পারল না। হাইরে হায় জিত, কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি। জিত দুর্দান্ত খেলেন, কিন্তু একেবারে 1 ভার্সেস 1, গোলের সামনে বল পেয়েছিল কিন্তু গোল করতে ব্যর্থ। সেখান থেকে আবারও বল পেয়েছেন রুবেল, ক্ষিপ্র গতি সম্পন্ন এই রুবেল রাখতে পারলো না, বল চলে গেল টাচলাইনের বাহিরে। দুঃখিত, সেখানে বসে রায়হান বল পেয়েছিল, দলীয় অধিনায়ক রায়হান, ততক্ষণে বল চলে যায় টাচলাইনের বাহিরে। রায়হান লম্বা করে থ্রো করলেন, উদ্দেশ্য ছিল তার সতীর্থ খেলোয়াড় ডেনিশ, ডেনিশ অবশ্য রাখতে পারলো না, বল চলে গেল টাচলাইনের বাহিরে। পিয়াল থ্রো নেবার জন্য প্রস্তুত, পিয়াল, পিয়াল থেকে চয়ন, চয়ন থেকে তার সতীর্থ খেলোয়াড়, সেখানে অবশ্য লক্ষণ। এবারে অবশ্য বল চলে যায় ততক্ষণে টাচলাইনের বাহিরে। একটা অবশ্য বাইসাইকেল ধরি করেছিল, তবে বাউন্ডারি সীমানার বাহির থেকে বলটিকে ঘুরিয়েছিল, যার কারণে থ্রোইন। আবার বল পেয়েছেন বিপ্লব, আজকে গোল করতে পারলে 1000 টাকা পাবেন ওই তারিক ভাইয়ের পক্ষ থেকে। বিপ্লব যদি গোল করতে পারে তাহলে 1000 টাকা এখন পর্যন্ত রেখেছেন বিপ্লব। কাটিং করে ঢুকবার চেষ্টা, সেখানে অবশ্য রায়হান রয়েছেন, যার কারণে অবশ্য তাকে কাটিয়ে বল নিয়ে ঢুকতে পারে নাই। এবার অবশ্য ইমরুল গত কোয়ার্টার ফাইনাল ম্যাচে দূর থেকে একটি শট করে অবশ্য একটি গোল আদায় করেছিল ইমরুল, যার কারণে অবশ্য মাঝে মাঝে দূরপাল্লার এই শটগুলো এমন স্পিডে শট করে থাকেন এই ইমরুল, যার কারণে আমি কিন্তু মাঝে মাঝে তাকে বলে থাকি ভ্যামরুল। মাঝে মাঝে মরণ কাপড়টা বসিয়ে দেয় এই ইমরুল। 8 নাম্বার জার্সি নিয়ে খেলা খেলোয়াড় সোহেল রানা একাদশের বিরলের এই খেলোয়াড় ইমরুল। এখন পর্যন্ত রেখেছেন আন্দ, ছোট্ট করে বারবার চেষ্টা, মারুফ, মারুফ থেকে লক্ষণ এবং
লক্ষণের শট, লক্ষণের লক্ষ্যটা ঠিক মতো হলো না, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল। আজকে কিন্তু খেলা হচ্ছে মাঠে আর গর্জন হচ্ছে গ্যালারিতে। অনেক দর্শক, এত দর্শক মনে হয় এই ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে কোনোদিন হয় নাই। আজকে এত দর্শক হয়েছে এই ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এবং বরাবরের মতো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ওই শহীদ মিনার প্রান্তে অনেক মহিলা মা বোন দর্শক তিনারা এসে আজকেও কিন্তু খেলা উপভোগ করে যাচ্ছেন। সকল মহিলা মা বোন দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাই, কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অন্তরস্থল থেকে আমার পক্ষ থেকেও। প্রত্যেক দিন আসে খেলা উপভোগ করে যায় তিনারা। আবার ক্রমে যাবার চেষ্টায় সেখানে অবশ্য রাইটার লেফটার প্রান্ত দিয়ে সোহেল রানা একাদশ গৌরীপুর বল কেড়ে নিয়েছেন। অবশ্য 7 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় সৌরভ শেষ পর্যন্ত রাখতে পারলো না, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। লম্বা করে থ্রো, আবার সৌরভ থেকে জিত থেকে আবার সৌরভ, কিছুটা অবশ্য ভুল পাস, যার কারণে বল পেয়েছেন সোহাগ থেকে লক্ষণ থেকে আবারও এগিয়ে যাবার চেষ্টায়, সেখানে অবশ্য দলীয় গোলরক্ষক তপ্পু অনেকটা বেরিয়ে এসে যাত্রায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাড়িয়েছিল সতীর্থ খেলোয়াড় সৌরভকে। সৌরভ অবশ্য ধরতে পারলো না, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। আক্রমণে যাবার চেষ্টায় আবারও লক্ষণ, হিমালয়ের কন্যা পঞ্চগড়, বছরের বেশিরভাগ সময়ই কিন্তু কুয়াশায় আচ্ছন্ন থাকে এই পঞ্চগড় জেলা। সেখান থেকে খেলবার জন্য এসেছেন এই লক্ষণ। 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন সোহেল রানা একাদশে। আবার বল পেয়েছেন সোহাগ থেকে সতীর্থ খেলোয়াড় বাড়িয়েছেন, সেখানে অবশ্য রুবেলের উদ্দেশ্যে রুবেল অবশ্য পারল না, বল চলে গেল গোল লাইনের বাহিরে। রেফারি স্যার খেলোয়াড়টি অবশ্য একটুখানি চোট পেয়েছেন। স্বাধীন একাদশ 10 মাইলের টোটাল ফুটবল খেলছেন যে খেলোয়াড়টি রুবেল, সে অবশ্য আক্রমণে ছুটে গিয়েছিল। নওগাঁ থেকে আসা এই খেলোয়াড়টি, নওগাঁর খেলোয়াড়, সে অবশ্য একটুখানি চোট পেয়েছেন, যার কারণে আমি দর্শকদেরকে বলবো, দর্শক আপনারা দয়া করে একটি দর্শক মাঠের ভিতরে আসবেন না, আপনারা মাঠের বাহিরে থাকেন। অবশ্যই খেলোয়াড়রা ফুটবলে বডি কন্ট্যাক্ট গেম, ড্যাশিং পুশিং হবে, খেলোয়াড়রা কিন্তু একটু চোট পাবে এবং তিনারা সেবা শুশ্রূষার মাধ্যমে আবারও মাঠে খেলায় ফিরে আসবে এবং চমৎকার খেলা আপনাদের মাঝে উপহার দেবে। এটি কিন্তু ফুটবলের নিয়ম, ফুটবলের পরিভাষা, সেটি হয়ে থাকে। যেটি অবশ্য রুবেল একটুখানি চোট পেল এবং এক্ষুনি কিন্তু 11 নম্বর জার্সি নিয়ে খেলোয়াড় রুবেল, সে অবশ্য মাঠের মধ্যে আবারও ফিরে এসেছে। স্বাধীন একাদশ 10 মাইলের খেলোয়াড়, বল পেয়েছেন আকাশ, খানপুরের এই খেলোয়াড়, দক্ষিণ কোতোয়ালি খানপুরে বাড়ি, চমৎকার খেলে থাকেন এই আকাশ থেকে বল পেয়েছেন ইমরুল, দেখছেন কাকে দেওয়া যায়, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, সেখানে অবশ্য পিয়াল তার আগেই ধরে নিয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়। সেখান থেকে আবারও পাল্টা কাউন্টার রেখে যাবার চেষ্টায় লম্বা করে বাড়িয়েছেন, এখন পর্যন্ত অবশ্য লেফটার প্রান্ত দিয়ে গিয়ে যাচ্ছেন 13 নম্বর জার্সি নিয়ে খেলোয়াড়, সেখানে শুভকে অবশ্য করামার কি রেখেছেন শাওন, বলকে পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাহিরে, বল চলে গেল টাচ লাইনের বাহিরে, থ্রোইন। স্বাধীন একাদশ 10 মাইল তাদের উপরে 7 নম্বর জার্সি নিয়ে খেলোয়াড় সৌরভ লম্বা থ্রো করে থাকেন, লম্বা করে থ্রো, সেখানে অবশ্য পিয়াল হেঁটে প্রতিহত করলেন, এখনো বিপদ কাটে নাই। সৌরভ লম্বা করে শট, অবশ্য লক্ষ্যবিহীন শট, বল চলে গেল গোল লাইনের বাহিরে, গোল কিক। সোহেল রানা একাদশ গৌরীপুর তাদের অনুকূলে, বল পেয়েছেন আবারও আকাশ, লম্বা করে বারবার চেষ্টা, উদ্দেশ্য সেখানে অবশ্য বিপ্লব পায় নাই, হেঁটে প্রতিহত করলেন সেখানে রক্ষণভাগের খেলোয়াড়। গতকালকে অবশ্য স্বাধীন একাদশ 10 মাইল তাদের রক্ষণভাগে অত্যন্ত চমৎকার একজন রক্ষণভাগের খেলোয়াড় ছিল সেলিম, তাকে অবশ্য আজকে মিস করছি, আজকে কিন্তু সেলিমের দেখা পাচ্ছি না। চমৎকার খেলেছিল কিন্তু গতকালকে সেলিম, আজকে সেলিম মাঠে নাই।
আক্রমণে যাবার চেষ্টায় সেখানে অবশ্য চমৎকার ভাবে কাটিং করে ঢুকছিল, সেখানে অবৈধ ট্যাকেল করবার জন্য ইয়েলো কার্ড সৌরভকে দুঃখিত সোহাগকে যেভাবে ট্যাকেলটা করা হলো সেটি অবশ্যই রেফারির কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। রেফারি স্যার কার্ডটা কাকে প্রদর্শন করলেন? সম্ভবত আকাশ, 4 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় আকাশ, তাকে অবশ্য ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। সোহেল রানা একাদশ গৌরীপুর, 4 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় আকাশ এই মাত্র অবশ্য একটি ইয়েলো কার্ড নিজের ঝুলিতে অবশ্য নিয়ে নিলেন। ফ্রি কিক ছিল অবশ্য করবেন সেখানে জিত, লম্বা করে ফ্রি কিক অবশ্য লক্ষ্যবিহীন ভাবে লক্ষ্যপ্রসূত বল চলে গেল গোল লাইনের বাহিরে। গোল কিক। আজকে দেখেন উভয় দলে এত ভালো ভালো খেলোয়াড় খেলবার জন্য এসেছেন। দেখেন যারা কিন্তু জেলা দলে খেলে, যারা চ্যাম্পিয়নশিপে খেলেছে, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের হয়ে তারা কিন্তু খেলেছেন, অনেক খেলোয়াড় তারা আজকে অবশ্য এই দুটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন মাঠে খেলেন। আজকে অবশ্য এই ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে দুটি দলে বিভক্ত হয়ে চমৎকার খেলে যাচ্ছেন। বলতে বলতে আবারও বল চলে গেল সৌরভের পায়ে লেগে পশ্চিম পার্শ্ব রেখার বাহিরে। আবারও বল পেয়েছেন আকাশ, আকাশ থেকে আন্দ থেকে নিজেদের মধ্যে দেয়া নেয়া করবার একটা প্রচেষ্টা অবশ্য শেষ পর্যন্ত হলো না। বল চলে গেল টাচ লাইনের বাহিরে। বল পেয়েছেন মারুফের ভুল পাস, সেখানে অবশ্য সোহাগ রাখতে পারেন নাই, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়। আবারও মারুফ সোহেল রানা একাদশ গৌরীপুর, এখন পর্যন্ত মারুফ একক প্রচেষ্টায়, তবে শেষ পর্যন্ত ভুল পাস। বল চলে গেল নিখি তার দখলে, সেখান থেকে শহীদ লম্বা করে বারবার চেষ্টা, উদ্দেশ্য লক্ষণ, এখনো লক্ষণ শেষ পর্যন্ত আর হলো না। অবশ্য লক্ষণের কাছ থেকে কেড়ে নিয়ে লম্বা করে ক্লিয়ার করে দিয়েছেন সেখানে স্বাধীন একাদশ গৌরীপুর। আজকে অনেকগুলো পুরস্কার রয়েছে দর্শক, উভয় টিমের যে কোনো খেলোয়াড়। আক্রমণ লম্বা করে ক্রস, জিতের পা থেকে অবশ্য সেখানে হেঁটে প্রতিহত করে দিয়েছেন সোহেল রানা একাদশ গৌরীপুর। পাল্টা কাউন্টার রেখে যাবার চেষ্টায় ততক্ষণে অবশ্য বল চলে গেল টাচ লাইনের বাহিরে। দর্শক যে কথা বলছিলাম, আজকে অনেকগুলো পুরস্কার, যেমন প্রথম গোল যে করতে পারবে তার জন্য ওই তারেক ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা, আবার বিশ্বনাথপুরের মেসি ভাইয়ের পক্ষ থেকে 200 টাকা, আবার 700 টাকা যে প্রথম গোল করতে পারবে তার জন্য, আবার যে বিপ্লব ভাই তার জন্য অবশ্য তারেক ভাইয়ের পক্ষ থেকে রয়েছে 1000 টাকা যে কোনো সময় গোল করতে পারলে। বলতে বলতে আক্রমণে আবারও সৌরভ লম্বা করে শট, সেখানে বসে বল পেয়েছেন পিয়াল, সেন্ট্রাল রাইট ডিফেন্সে খেলছেন পিয়াল, লম্বা করে বাড়াবার চেষ্টায়, সেখান থেকে আবারও আক্রমণে যাবার চেষ্টায় সৌরভ থেকে শাওন অবশ্য ছোট্ট করে ক্লিয়ার করে দিয়েছেন। এই শাওনের বাড়ি কিন্তু খানপুরে, দক্ষিণ কোতোয়ালির খানপুরে চমৎকার খেলে থাকেন শাওন। সেখান থেকে ইমরুল থেকে লক্ষণ, মাঝমাঠে চালিকা শক্তি লক্ষণ থেকে আবারও লক্ষণ, শেষ পর্যন্ত হলো না। 14 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় সাব্বির, সে অবশ্য ক্লিয়ার করে দিয়েছেন। সাব্বির ভরসার প্রতীক, লক্ষণ ভাগে কিন্তু দায়িত্বটা কাঁধে নিয়ে চমৎকার ভাবে খেলে যাচ্ছেন এই সাব্বির। সেই সাব্বির যদি 1 সেকেন্ড পরে যদি বলটাকে ক্লিয়ার করতো তাহলে কিন্তু লক্ষণ কাজের কাজটা করে দিত। আবার মারুফ, ঠাকুরগার এই খেলোয়াড়টি মারুফ, সেখান থেকে বিপ্লব, বল পেয়েছেন ইমরুল থেকে আবার মারুফ, এখন পর্যন্ত মারুফ লম্বা ক্রস, আক্রমণে যাবার চেষ্টা, পাল্টা কাউন্টার অ্যাটাক, বল পেয়েছেন নিখি লম্বা ক্রস, উদ্দেশ্যে সেখানে তার সতীর্থ খেলোয়াড় আনলাকি 13 শুভ রাখতে পারেন নাই। এবং বলতে বলতে খেলার মধ্যাহ্ন বিরতি। আমি দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করব, একটি দর্শক মাঠের ভিতরে যাবেন না, বিরতি সময়টুকু একটু পিছনে চলে যাবেন,
অনেকগুলো মুখরোচক খাবারের দোকান এসেছে। আবার ওই যে আমাদের ভাইরাল বাদাম বিক্রেতা বিকাশ দাদা, সেও এসেছে মাঠের এখন পশ্চিম দক্ষিণ কর্নারে, আপনাদের সবাইকে হাত নেড়ে ইশারা করছে, সে অবশ্য আজকে এসেছে। এছাড়া অনেকগুলো বাদামের দোকান এসেছে, অনেক মুখরোচক খাবারের দোকান এসেছে। আপনারা মাঠের ভিতরে যাবেন না, মাঠের বাহিরে যাবেন। বিরতি সময়টুকু আপনাদের মাঝে কথা বলবে এখন আপনাদের অত্র এলাকার এই ঘুমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তিনি এখন আপনাদের মাঝে কথা বলবেন, মকলেস ভাই। বিরতি সময়টুকু, তো তখন পর্যন্ত সাথে থাকুন মকলেস ভাই। বাদাম খাইলে না গলাটা বেশি সমস্যা হয়। হ্যাঁ, বাদামটা পরে খাবো। আছে আমার কাছে ভাই, তারেক ভাই, বাদাম আমার কাছে আছে। হুম। হ্যাঁ, ওইটা মনে আছে আমার, আমি বলবো। ওইটা বিরতির পরে ওইটা দিয়ে শুরু করবো আমি। আপনি অতিথিদের কথা বলেন। আপনারা প্রথমার্ধ থেকে এই পর্যন্ত অর্থাৎ প্রথমার্ধের শেষ পর্যন্ত আপনারা সকলে ধৈর্য সহকারে এবং সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করার জন্য সকলকে জানাচ্ছি সমাজ তথা খেলোয়াড় কল্যাণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি আলহাজ অধ্যাপক শামসুদ্দিন আহমেদ চৌধুরী, আরো উপস্থিত রয়েছেন ঘুঘুডাঙ্গা চৌধুরী পরিবারের চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, এছাড়াও ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সমিতির সম্মানিত সেক্রেটারি এবং এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম এবং ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সমিতির সম্মানিত সভাপতি জনাব আফজালুল ইসলাম, তিনিও উপস্থিত রয়েছেন এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই উত্তরবঙ্গের সম্মানিত তারেক একাডেমির সম্মানিত স্বত্বাধিকারী জনাব সাহেব তারেক আহমেদ, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। তাকেও জানাচ্ছি এই ঘুঘুডাঙ্গাবাসীর পক্ষ থেকে এবং অনেক দূর থেকে তিনি এসেছেন আপনাদের সাথে খেলা উপভোগ করছেন, এই জন্য ওনাকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সেই সাথে দর্শকবৃন্দ, আপনারা সকলেই যেহেতু ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সমিতি আপনাদের মনোযোগ দিয়ে থাকে প্রতি বছর, সেহেতু হ্যালো, এই যে আমাদের ভয়েস দিয়ে থাকেন সাউন্ড সিস্টেমের যার অধ্যক্ষ জনাব মোহাম্মদ আজিজুর রহমান, তিনি অবশ্য শুরু থেকে টুর্নামেন্টের শুরু থেকে এ পর্যন্ত সাউন্ড দিয়ে যাচ্ছেন সুন্দরভাবে, এই জন্য তাদের যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই খেলা উপভোগ করার জন্য, আপনাদের যেমনটি বলেছিলাম আপনারা সহযোগিতা করছেন, এভাবে সহযোগিতা করে যান, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এমন কোন মন্তব্য বা আচরণ আমরা কেউ করবো না যেখানে খেলা বিঘ্ন ঘটতে পারে। আপনারা সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করুন, তাহলে হবে কি সামনের দিনে অর্থাৎ আগামী দিনগুলোতে যে কোনো সময় আপনারা এর থেকেও ভালো করে দেন। তাই এইরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা উপহার হিসেবে পাবেন ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শান্ত ভিডিও ফটোগ্রাফি থেকে। যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন এবং যারা চলে গেছেন, যারা চলে আসবেন, তারা অবশ্যই প্লিজ আমার পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন, তাহলে হবে কি নেক্সট প্রোগ্রামগুলো ইনশাল্লাহ পাবেন। আগামীকালকে সেমিফাইনালও ইনশাল্লাহ আমি লাইভে আসবো এবং ফাইনালও লাইভে আসবো। দোয়া রাখবেন ভালোভাবে যেন আমি আপনাদেরকে দেখা দেবেন, ধৈর্যপূর্ণ ভালোভাবে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। মাধ্যমে খেলা সমাপ্ত করা হবে।
দর্শক আপনারা মাঠটা ছেড়ে দেন, মাঠটা ছেড়ে দিলে পরবর্তী আকর্ষণ অর্থাৎ দ্বিতীয় অর্ধের খেলা, এই টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধের খেলাটা শুরু হয়ে যাবে। অনুরোধ করছি দর্শক আপনারা যারা এদিকে ঘুরেফেরা করছেন মাঠের ভিতর থেকে কোটি কোটি পায়ে খুব দ্রুত ওঠার সাথে মাঠটা ছেড়ে দিয়ে মাঠের চতুর্পাশে যে দাগটি রয়েছে সেই দাগের অন্তত এক হাত দূরে বসে শৃঙ্খলার সাথে টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধের খেলাটা সুন্দরভাবে উপভোগ করুন। ওকে 10 মিনিট খেলার পরে উঠে নিলে খেলাটা আরো ভালো করবে। একটু মোটা তো আমি সামনে গেলাম। আচ্ছা দিয়ে আসি মালটা, আমার গল্পটা শোনা যাবে, দিদি ভাইয়ের গল্পটা শোনা যাবে, মাইকের মানুষ শোনাবে। আচ্ছা দেন, আমাকে বলে দেন। দ্বিতীয়দের কিছুটা সময় রয়েছে, এখনই শুরু হয়ে যাবে এবং সেই সাথে আমি মাইক্রোফোনটি এবং ধারাবর্ণটা দিয়ে যাচ্ছি জনাব রিয়াজুল ইসলাম, রিয়াজুল স্যারকে ধারাবর্ণনা দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই মোখলেস ভাইকে। দ্বিতীয়ার্ধের খেলা এক্ষুনি শুরু হবে। দ্বিতীয়ার্ধে আবারও স্বাগত জানাই দর্শক। ঐতিহ্যের ধারক, ঐতিহ্যের বাহক ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে মরহুম মনসুর উদ্দিন আহমেদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা আপনাদেরকে স্বাগত জানাই। এক্ষুনি শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। তার আগে অবশ্য গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে এই বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের যে কয়েকটি ম্যাচ ছিল গতকালকে, তার মধ্যে অবশ্য আকর্ষণীয় কয়েকটি ম্যাচের কথা বলেছিলাম। তার মধ্যে অবশ্য গতকালকে আর্জেন্টিনার খেলা ছিল। আর্জেন্টিনা এবং মৌরিতানিয়ার মধ্যেকার খেলায় অবশ্য আর্জেন্টিনা জয়লাভ করে, কষ্টসাধ্য জয়লাভ। সেটি অবশ্য 2-1 গোলে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা মৌরিতানিয়াকে 2-1 গোলে পরাজিত করেছিল গতকালকে। এবং আরেকটি শক্তিশালী খেলা হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের, সেখানে অবশ্য সুইজারল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে অবশ্য 3-4 গোলে পরাজিত করেছিল সুইজারল্যান্ড। সেই খেলাটি অবশ্য চমৎকার হয়েছিল গতকালকে। এই খেলাগুলো হয়েছিল নিঃসন্দেহে টিভির পর্দায় আমরা এই খেলাগুলো উপভোগ করেছি এবং চমৎকার খেলাগুলো বিশ্বকাপ বাছাইয়ের এই খেলাগুলো আমরা উপভোগ করেছি দর্শক। তবে এই যে ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে যে খেলাগুলো হচ্ছে, আমার মনে হয় যে বিশ্বের যে বড় বড় খেলাগুলো হয়, বাংলাদেশের যে ক্লাব কাপের যে বড় বড় ভালো ভালো খেলাগুলো হয়, তার কোনো অংশেই কিন্তু কম নয়। ঠিক সেই ধরনের খেলা কিন্তু আজকে এই ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপভোগ করে যাচ্ছেন আপনারা। চমৎকার এই টুর্নামেন্টের আয়োজন যিনারা করেছেন তিনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্ট সরাসরি উপভোগ করে যাচ্ছেন আপনারা শান্ত ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি। সেখান থেকে আপনারা সরাসরি খেলাটির লাইভ সম্প্রচার করে দেখে যাচ্ছেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আপনারা এই খেলাটির সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠের খেলাটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং ধারা বর্ণনা মঞ্চ থেকে আমি আপনাদের বিনোদন বন্ধু রিয়াজুল ইসলাম আপনাদেরকে দ্বিতীয়ার্ধে আবারও স্বাগত জানাই। বলতে বলতে খেলার দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছেন। সেখানে অবশ্য স্বাধীন একাদশ 10 মাইল এখন পর্যন্ত শূন্যের ঘর থেকে 2 দলের খেলোয়াড়েরা দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু করেছেন। বল পেয়েছেন শহীদ, লম্বা করে বারবার চেষ্টা, উদ্দেশ্য লক্ষণ। অবশ্য চলন্ত বল, রিসিভটা ঠিকঠাক মতো হলো না লক্ষণের, বল চলে গেল প্রতিপক্ষের দখলে। সেখান থেকে আবারও
সোহেল রানা একাদশ আন্দ লম্বা করে বারবার চেষ্টা, তবে রেফারির গায়ে লেগে যাবার কারণে এখন অবশ্য ড্রপ বল দেওয়া হবে। তবে যার নিয়ন্ত্রণে ছিল তার অবশ্য এই বলটির অগ্রাধিকার হবে, যার কারণে অবশ্য সোহেল রানা একাদশকে অনেকটা অগ্রাধিকার দিয়ে অবশ্য ড্রপ বলটি দেওয়া হলো। বল চলে গেল আবারও দলীয় গোলরক্ষক তপু তার দখলে। তপু অত্যন্ত বিশ্বস্ততার সহিত চমৎকার ভাবে কিন্তু গোলরক্ষকের দায়িত্বটা পালন করছেন এই তপু। আবারও বল পেয়েছেন সেখানে মাঝমাঠের অবশ্য চয়ন সোহেল রানা একাদশ গৌরীপুর, সেখান থেকে বল দখলের লড়াই। সৌরভ থেকে অবশ্য রাখতে পারল না, বল লম্বা করে ক্লিয়ার করে দিয়েছেন সেখানে নিখি। বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখার বাহিরে। কোথায় দিলা রে? দর্শক, দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে অবশ্য জানিয়ে দেই এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আগামীকালকে শুরু হবে। আগামীকালকে ঠিক বিকেল 4টার সময় এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঠিক এই মাঠে। এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেখানে স্বাগতিক ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সংঘ, একেবারে তারকায় কুণ্ঠা 60টি দল, তারা কিন্তু লড়াই করবে মাঝাডাঙ্গা বন্ধু একাদশ এবং ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সংঘের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। দেখেন না মিলটা কিভাবে করেছে। একদিকে আজকে কিন্তু খেলা হচ্ছে সোহেল রানা একাদশ এবং স্বাধীন একাদশ, চমৎকার মিল নামের। অন্যদিকে আবার মাঝাডাঙ্গা এবং ঘুঘুডাঙ্গা। বলতে বলতে আক্রমণ। আগামীকালকে আবার ডাঙ্গায় খেলা। দেখেন মাঝাডাঙ্গা এবং ঘুঘুডাঙ্গা, দুই ডাঙ্গার মধ্যেকার আগামীকালকে খেলা কিন্তু উপভোগ করবেন দর্শক। আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, একটি ডাঙ্গা যাবে ফাইনালে, আরেকটি একাদশ যাবে ফাইনালে, অর্থাৎ সোহেল রানা একাদশ গৌরীপুর এদের এবং স্বাধীন একাদশ 10 মাইল, এদের মধ্যে কেউ এবং ঘুঘুডাঙ্গা এবং মাঝাডাঙ্গার মধ্যে কেউ কিন্তু ফাইনালে প্রতিনিধিত্ব করবে। ফাইনালে কিন্তু ফাইনাল খেলা খেলবে। বলতে বলতে চমৎকার কর্নার কিক, সেখানে অবশ্যই হেঁটে প্রতিহত করলেন, বল চলে গেল গোল লাইনের বাহিরে, গোল কিক। এখন পর্যন্ত প্রথম গোলদাতার জন্য 700 টাকা পুরস্কারের ঘোষণা রয়েছে তারিক ভাইয়ের পক্ষ থেকে। প্রথম গোলদাতা যে কোনো দলের সে পাবে 500 টাকা। এবং মেসি একাদশ বিশ্বনাথপুরের মেসি প্রত্যেকটা দিন কিন্তু প্রত্যেকটা খেলা একেবারে উদ্বোধনী ম্যাচ থেকে প্রত্যেকটা দিন কিন্তু 200 টাকা করে পুরস্কার ঘোষণা করেন। তিনি কিন্তু আজকেও 200 টাকার পুরস্কার দিয়েছেন প্রথম গোলদাতার জন্য। যে প্রথম গোল করতে পারবে তার জন্য 200 টাকা। সর্বমোট প্রথম গোলদাতা পাবেন 700 টাকা। আর বিপ্লব যদি গোল করতে পারে, দিনাজপুর জেলা দলের অন্যতম স্ট্রাইকার, তারেক একাডেমির অন্যতম স্ট্রাইকার এবং দলীয় অধিনায়ক বিপ্লব, 11 নম্বর জার্সি নিয়ে খেলোয়াড়, আজকের মাঠের খেলোয়াড় 11 নম্বর জার্সি নিয়ে খেলা খেলছেন সেই খেলোয়াড়টি অর্থাৎ বিপ্লব যদি গোল করতে পারে, সোহেল রানা একাদশের পানি নিয়ে যান, সে গোল করতে পারলে সে পাবে আলাদাভাবে 1000 টাকা। অনেক পুরস্কারের ছড়াছড়ি আজকের খেলায়। অবশ্য একজন খেলোয়াড় একটুখানি চোট পেয়েছে, তবে আমি কিন্তু মাইকে বলে থাকি, যখন খেলোয়াড়েরা মাঠের মধ্যে চোট পেয়ে থাকেন তখন মাঠে আগত সকল দর্শক, মাঠের চারিপাশে সকল দর্শক সেই খেলোয়াড়টির জন্য কিন্তু দোয়া করেন। তার কারণ ভালো খেলোয়াড় যখন মাঠে পড়ে যান তখন তার জন্য দোয়া করেন, সুস্থতা কামনা করেন এবং দ্রুত সুস্থ হয়ে সে অবশ্য মাঠে ফিরে আসেন এবং সকল দর্শকের দোয়া কিন্তু তখন তার কাজে লাগে এবং দ্রুত সে অবশ্য মাঠে ফিরে আসেন। তেমনটাই কিন্তু হলো। দেখেন আমার বলার সাথে সাথে খেলোয়াড়টি উঠে দাঁড়ালো এবং সোহাগ সম্ভবত একটুখানি চোট পেয়েছিল, স্বাধীন একাদশের সোহাগ, সে উঠে দাঁড়ালো এবং এক্ষুনি খেলা শুরু হবে। লম্বা করে বল পেয়েছেন, সেখানে অবশ্য জিত হেঁটে প্রতিহত করলেন, তবে রাখতে পারেন নাই। তার কাছ থেকে ক্যারি নিয়ে বল লম্বা করে বাড়াবার চেষ্টা,
উদ্দেশ্য ছিল সেখানে পিয়াল পিয়াল অবশ্য একটুখানি স্লিপ করলো, যার কারণে পড়ে গিয়েছিল। সেখান থেকে তার সতীর্থ খেলোয়াড় অবশ্য পাল্টা কাউন্টার রেখে যাবার চেষ্টায় রাখতে পারেন নাই, বল চলে গেল আবারও টাচ লাইনের বাহিরে। পিয়াল লম্বা করে থ্রো করলেন, বল পেছেন আনন্দ, এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে। তবে সেখানে অবশ্য কোন রকমে আকাশকে লক্ষ্য করে বল ছুড়েছিল আকাশ, সে অবশ্য ভুল পাস করলো, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের রুবেল। রুবেল এখন পর্যন্ত কিন্তু রুবেল একক নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত তার সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন, লম্বা করে ক্রস হেড করবার জন্য লাফিয়ে উঠেছেন। সেখানে অবশ্য সৌরভ রাখতে পারল না নিজের নিয়ন্ত্রণে। সেখান থেকে আবারও 14 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় সাব্বির স্বাধীন একাদশ 10 মাইলের। সেখান থেকে অবশ্য বল কেড়ে নিয়েছেন আকাশ। সোহেল রানা একাদশ গৌরীপুর, আক্রমণে যাবার চেষ্টা, ওই যে পঞ্চগড়ের যুবরাজ লক্ষণ থেকে চন্দন, শেষ পর্যন্ত আর হলো না। দলীয় গোলরক্ষক সেখানে অবশ্য তপু অনেকটাই বেরিয়ে এসে যাত্রায় অবশ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। বল চলে গেল আবার পূর্ব পার্শ্ব রেখার বাহিরে। আজকে চমৎকার ভাবে খেলাটিকে লাইভ সম্প্রচার করে যাচ্ছেন অবশ্য অনেকগুলো ক্যামেরা এসেছে, তারপরে কমিটির পক্ষ থেকে অবশ্য খেলাটি সম্প্রচার করে যাচ্ছেন শান্ত ভিডিও এন্ড ফটোগ্রাফি, এবং এছাড়াও ব্যক্তিগত বিভিন্ন চ্যানেল থেকে অবশ্য বিভিন্ন ফেসবুক পেজ থেকে আপনারা এই খেলাটির লাইভ সম্প্রচার দেখছেন। আমি অবশ্য সকলে জানি না, তবে শুধুমাত্র বলছি কমিটির পক্ষ থেকে শান্ত ভিডিও এন্ড ফটোগ্রাফি, সেখান থেকে অবশ্য এই খেলাটির লাইভ সম্প্রচার উপভোগ করে যাচ্ছেন। বলতে বলতে অবশ্যই একটি কর্নার কিক লাভ করেছেন সোহেল রানা একাদশ গৌরীপুর, লম্বা করে কর্নার কিক, একাধিক খেলোয়াড় কিন্তু লাফিয়ে উঠেছিল, তবে কেউই কিন্তু বলের দেখা পায় নাই, লাগাল পায় নাই, যার কারণে বল অভিমানী বল চলে যায় গোল লাইনের বাহিরে। এখন পর্যন্ত কিন্তু শূন্যের ঘরে বসবাস করছে সোহেল রানা একাদশ গৌরীপুর, তারাও শূন্য। অপরদিকে স্বাধীন একাদশ 10 মাইল, তারাও শূন্য। লম্বা করে বাড়াবার চেষ্টা রক্ষণভাগের খেলোয়াড়, তবে কিছুটা এলোমেলো, বল চলে যায় টাচ লাইনের বাহিরে। সেখান থেকে অবশ্য বল পেয়েছেন মারুফ থেকে ইমরুল, চমৎকার কাটিং করে এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে। দেখা যাক কাকে দেয়, এখন পর্যন্ত একাধিক খেলোয়াড়কে কাটিয়ে ইমরুল থেকে শেষ পর্যন্ত মারুফ রাখতে পারলো না। সেখানে অবশ্য নিখি অবশ্য ক্লিয়ার করে দিয়েছেন, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। আচ্ছা, আরেকটি বল কোথায় করবেন, সেখানে আকাশ, সোহেল রানা একাদশ, সেখান থেকে আন্দ থেকে শহীদ স্টপারে চমৎকার দায়িত্ব পালন করে, এবং বিপ্লব দিনাজপুর জেলা দলের অন্যতম স্ট্রাইকার বিপ্লব এইমাত্র লম্বা ক্রস ছিল সেখানে শহীদের অ্যাসিস্ট, সেই বলটিকে একেবারে পাকা কোড়া হাতে পেয়েছিল, চমৎকার ভাবে বলটি আলতো করে টোকা দিয়ে একটি গোল আদায় করে নিল, এবং সাথে সাথে ওই তারেক ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা এবং বিশ্বনাথপুরের মেসি ভাইয়ের পক্ষ থেকে 200 টাকা, এবং প্রথম গোলদাতার জন্য 500 টাকা তারেক ভাই, সর্বমোট অনেকগুলো টাকা, ক্যালকুলেটরে হিসাব চলছে, সর্বমোট 1700 টাকা আদায় করে নিলেন কিন্তু বিপ্লব। আজকে বিপ্লব একেবারে সোনাই সোহাগা। লম্বা করে বারবার চেষ্টা, আবারও পিয়াল, দেখেন একটি গোলের কত মূল্য, সাথে সাথে সেটি অবশ্য আদায় করে নিলেন সেখানে বিপ্লব। আসলে এই বিপ্লব অবশ্য বিভিন্ন মাঠে বিভিন্ন ধরনের পুরস্কার কিন্তু আদায় করে থাকেন, এবং দিনাজপুর জেলা দলের অবশ্যই অন্যতম স্ট্রাইকার হিসাবে এখন পর্যন্ত অবশ্য নিজের নামটা সুনামের সহিত দিনাজপুর জেলা দলে অবশ্য লিখে রাখেন। সেই বিপ্লবে কিন্তু একটি গোল করে 1-0 গোলে সোহেল রানা একাদশকে একেবারে
এখন পর্যন্ত আনন্দের বন্যায় ভাসিয়ে রেখেছেন বিপ্লব। বলতে বলতে আক্রমণে যাবার চেষ্টায় আবারও সোহেল রানা একাদশ, সেখানে বসে সাব্বির হেঁটে প্রতিহত করলেন, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, রেখেছেন রুবেল। এখন পর্যন্ত স্বাধীন একাদশ 10 মাইলের রাখতে পারেন নাই, বল পেয়েছেন সৌরভ। সৌরভ থেকে জিত, তাকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন অবশ্য রাইকার প্রান্তে, সেখানে হেঁটে প্রতিহত করলেন আকাশ। বল চলে গেল টাচ লাইনের বাহিরে, সঙ্গত কারণে থ্রো পাবেন স্বাধীন একাদশ 10 মাইল কাহারুল তাদের অনুকূলে। লম্বা করে থইন, আবারও নিখি, তবে কিছুটা পিছনে, সেখানে আবারও বিপ্লব রাখতে পারেন নাই, তাকে অবশ্য কড়া মার্কিং এ রেখেছেন যেহেতু একমাত্র গোলদাতা আজকে। সেখান থেকে আবারও বিপ্লব নেবার প্রচেষ্টা, রাখতে পারেন নাই। 6 নম্বর জার্সি নিয়ে খেলোয়াড়, সেখানে অবশ্য সোহাগ আবারও ক্লিয়ার করে দিয়েছেন উদ্দেশ্য জিতও রাখতে পারেন নাই, সেখানে আকাশ কোন রকমে তড়িঘড়ি করে ক্লিয়ার করে দিলেন। বল চলে গেল টাচলাইনের বাহিরে। 1-0 অগ্রগামী দর্শক। সোহেল রানা একাদশ গৌরীপুর। এই সোহেল রানার একাদশের সোহেল ভাই, যিনি টিমটাকে নিয়ন্ত্রণ করেন, যিনি টিমটাকে গঠন করেন, সোহেল রানা একাদশের সোহেল ভাই, তিনি অবশ্য চমৎকার দল গঠন করেন উত্তরবঙ্গের বিভিন্ন মাঠে। তিনি অবশ্য চমৎকার ফুটবল খেলে থাকেন, বিভিন্ন ভাবে বিভিন্ন জেলা উপজেলার খেলোয়াড় নিয়ে তিনি অবশ্য দল গঠন করে থাকেন এবং চমৎকার দল গঠন করে বিভিন্ন মাঠে দল দিয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাই এই সোহেল রানা ভাইকে। বলতে বলতে আবার আক্রমণ, সোহেল রানা একাদশ রাখতে পারেন নাই, সেখানে লম্বা করে ক্লিয়ার করে দিয়েছেন অবশ্য মাঝ মাঠে। বল দখল করবার চেষ্টা করেছিল আনন্দ, রাখতে পারেন নাই, বল চলে গেল টাচলাইনের বাহিরে। আগামীকালকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, ডাঙ্গায় লড়াই, বাঘে সিংহে লড়াই। দর্শক, আগামীকালকেই ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠের সবুজ গালিচা একেবারে তছনছ করে দেবে। ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সংঘ তাদের সাথে খেলবে মাজাডাঙ্গা বন্ধু একাদশ। ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সংঘ এবং মাজাডাঙ্গা বন্ধু একাদশের মধ্যকার আগামীকালকের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখবার জন্য অবশ্যই নিজে আসবেন, বন্ধু বান্ধব নিয়ে দলে বলে ছুটে আসবেন আগামীকালকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবার জন্য। আবার গোল পেয়েছেন কিন্তু ওই পঞ্চগড়ের যুবরাজ লক্ষণ। আবারও লক্ষণ থেকে বিপ্লব থেকে ঠাকুরবাড়ি, চমৎকার সোহাগের শট। আর দুঃখিত মারুফ, সেখানে বসে মারুফ ঠাকুরগার মারুফ চমৎকার খেলে থাকেন। আবার লক্ষণ, দূরপাল্লার শট, তবে দূর থেকে শট নেবার জন্য একটুখানি দুর্বল শট। বল চলে গেল দলীয় গোলরক্ষক তপু তার দখলে। দ্বিতীয় গোলদাতার জন্য কি কোনো পুরস্কার ঘোষণা হবে না? এখন পর্যন্ত অবশ্য ঘোষণা হয় নাই, তবে আশা করছি দ্বিতীয় গোলদাতার জন্য পুরস্কার আসবে। বলতে বলতে আবার আক্রমণ, পাল্টা কাউন্টার রাত, সেখানে লম্বা করে শট, সেখানে নিখি, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। নিখি চমৎকার খেলেন। নিখি অবশ্য এসেছেন নওগাঁ থেকে। নওগাঁর এই খেলোয়াড়টি, নওগাঁর যুবরাজ, চমৎকার খেলে থাকেন। 1-0 গোলে এগিয়ে রয়েছেন সোহেল রানা একাদশ। বল বসিয়ে টিকিট নেবার জন্য সেখানে অবশ্য শহীদ। দেখেন এবারে 2026 সালে বিশ্বকাপে যে খেলাগুলো হবে, সেই খেলাগুলোর সময় যেন খেলোয়াড়েরা কিল করতে না পারে, বা সময় খেলোয়াড়েরা যেন নষ্ট না করতে পারে, এই জন্য কিন্তু বিশ্বকাপ থেকে এবারে অনেকগুলো নতুন নিয়ম করা হয়েছে। এবার বিশ্বকাপে কিন্তু সেই নিয়মগুলো দেখবেন। মারুফ বাইসাইকেল ভলি করবার প্রচেষ্টা, সেখানে অবশ্য একেবারে 2 পায়ে লাফিয়ে উঠেছিল বাইসাইকেল ভলি, তবে অল্পের জন্য। এই বাইসাইকেল ভলি দেখলেই কিন্তু মনে পড়ে যায় বাংলাদেশের ওই হামজা দেওয়ান চৌধুরীর কথা। বলতে
সৌরভ, স্বাধীন একাদশ 10 মাইলের সৌরভ অল্পের জন্য বারপোস্টের সামান্য উপর দিয়ে বল চলে গেল। সমতা সূচক গোলটি করবার জন্য সেখানে বসে ছুটে গিয়েছিল সৌরভ। সৌরভ ছড়াতে পারলো না অল্পের জন্য। আবার সেখানে বসে এটি প্রতিহত করলেন দক্ষিণবাগের খেলোয়াড়, সেখানে জয়ন্ত। জয়ন্ত থেকে বসে বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের বিপ্লব, আজকের খেলার একমাত্র গোলদাতা। অনেকটা স্লিপ করে পড়ে গেলেন, সেখান থেকে অবশ্য চমৎকার ভাবে পাসিং করলেন। উদ্দেশ্য লক্ষণ থেকে মারুফ রাখতে পারেন নাই, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড় রুবেল থেকে সতীর্থ খেলোয়াড় নিখি। এখন পর্যন্ত নিখি ছোট্ট করে মাইনাস, সতীর্থ খেলোয়াড় সেখানে জিত লম্বা করে দিয়েছেন ডেঞ্জার জোনে, একেবারে পেনাল্টি এরিয়ার মধ্যে। সেখানে অবশ্য কোন রকমে তড়িঘড়ি করে ক্লিয়ার করে দিয়েছেন শাওন এবং স্বাধীন একাদশের খেলোয়াড়ের মধ্যে অবশ্য বল দখলে লড়াই শেষ পর্যন্ত হলো না, বল চলে গেল টাচলাইনের বাহিরে। কি চমৎকার একটি তৃপ্তির ঢেকুর তুলবার মতো খেলা উপভোগ করে যাচ্ছেন দর্শক অনেকদিন পর। আবার লম্বা এবারে অবশ্য শাওনের পিছে লেগে বল চলে গেল গোল লাইনের বাহিরে, কর্নার কিক। শেষ মুহূর্তে অবশ্যই একটি কর্নার কিক আদায় করে ফেলেছেন সেখানে স্বাধীন একাদশ 10 মাইল, এবং যার কারণে দেখেন অর্ধেক মাঠে কোনো খেলোয়াড় নাই, অর্ধেক মাঠে শুধুমাত্র গোলকিপার আর সমস্ত খেলোয়াড়েরা উঠে গেছেন কিন্তু এই সোহেল রানা একাদশের অর্ধে। সেখানে অবশ্য তারা সমস্ত খেলোয়াড়েরা উঠে গেছেন। এই কর্নার কিক থেকে কোনো সুবিধা আদায় করা যায় কিনা, এবং শাওনের বিশ্বস্ত হাত গোলরক্ষক শাওন কিন্তু সেখানে কিন্তু তাকে এত সহজে পরাস্ত করা যাবে না। বলতে বলতে আবার বল চলে গেল টাচলাইনের বাহিরে। এই শাওন কিন্তু একেবারে সুপার ইগল, অনেক সময় লাফিয়ে উঠে একেবারে 7 থেকে 10 ফুট কিন্তু লাফিয়ে উঠে এই শাওন, ঠিক সেই রকমে লাফিয়ে উঠে চমৎকার সুপার ইগলের মতো বলটিকে তালুবন্ধ করলেন। আবার আক্রমণে যাবার চেষ্টায় অবশ্য বলটিকে বাড়িয়েছিল বিপ্লব, চমৎকার একটা অ্যাসিস্ট। যদি মারুফ জায়গা মতো থাকতো তাহলে অবশ্য কাজের কাজটা হতো। একটুখানি পিছনে ছিল মারুফ, যার কারণে অবশ্য ধরতে পারে না এই বলটি চলে যায় গোল লাইনের বাহিরে। গোল কিক, দলীয় গোলরক্ষক তপু লম্বা করে বসিয়ে বল বাড়ালেন সতীর্থ খেলোয়াড়কে, সেখানে অবশ্য দলীয় গোলরক্ষক শাওন তার দখলে। আজকে অবশ্য সোহেল রানা একাদশ সেখানে দুইজন খেলোয়াড় দুইজন শাওন অবশ্য খেলছেন। একজন 5 নাম্বার জার্সি নিয়ে খানপুরের খেলোয়াড় শাওন সে খেলছেন, আরেকজন গোলরক্ষক সে অবশ্য তার বাড়ি ফুলবাড়ি বাজার স্ট্যান্ডে, দিনাজপুর ফুলবাড়ি বাজার স্ট্যান্ডে, তিনি অবশ্য দলীয় গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেও অবশ্য শাওন। দুইজন শাওন খেলছে আজকে সোহেল রানা একাদশে। বলতে বলতে আবার বল চলে যায় টাচলাইনের বাহিরে। ট্রেন করবেন আকাশ থেকে অনেকক্ষণ পর বল পেয়েছেন, কিন্তু ওই চয়ন মাঝমাঠে চমৎকার খেলেন, চমৎকার চেস্টে রিসিভটা করলো। আবার উদ্দেশ্য ছিল সেখানে মারুফ থেকে চয়ন, আবারও চয়ন চমৎকার, ইমরুল রাখতে পারেন নাই, বল কেড়ে নিয়েছেন রুবেল। এখন পর্যন্ত রুবেল থেকে সতীর্থ খেলোয়াড় সেখানে নিখিও রাখতে পারলো না, অবশ্য বল বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়, অবশ্য গাছের ডালে লেগেছিল, যার কারণে থ্রো পাবেন সোহেল রানা একাদশ। আবার বল পেয়েছেন লক্ষণ অবশ্য একটুখানি মেজাজটা হারিয়ে ফেলেছিল, কারণ তার দলের খেলোয়াড় তাকে ঠিক মতো বল দিতে পারেন নাই, যার কারণে বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়। এখন অবশ্য তাদের দখলে সোহাগ, শেষ পর্যন্ত আর হলো না, বল চলে গেল মাঝমাঠে, সেখান থেকে আক্রমণ এবং ছুটে গিয়েছিল সেখানে অবশ্য আক্রমণ ভাগের খেলোয়াড়। তবে এই যে শাওনের বিশ্বস্ত হাত নিয়ন্ত্রণে নিয়েছেন সেখানে শাওন। আবার আক্রমণে যাবার চেষ্টা বিপ্লব, ছোট্ট করে হেড, সতীর্থ করে খেলোয়াড় নাই সেখানে অবশ্য লক্ষণ থেকে চন্দন,
এবারে অবশ্য মারুফ পিছন থেকে যে লেংটা মারলো সেটি অবশ্যই রেফারির কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। বল পেয়েছেন সোহাগ, ক্ষিপ্র গতি সম্পন্ন, সেখান থেকে সাব্বির থেকে সতীর্থ খেলোয়াড়। এবারে শহীদ অবশ্য যেভাবে পিছন থেকে ধাক্কাটি দিল সেটি অবশ্যই রেফারির কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, ফাউল, ফ্রি কিক। এবং অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে শহীদকে অবশ্যই রেফারি সতর্ক করবেন এবং ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। শহীদ 2 নম্বর জার্সি নিয়ে খেলা খেলছেন। মুরাদপুরের এই শহীদ দক্ষিণ কোতোয়ালির একজন অন্যতম ডিফেন্ডার, চমৎকার খেলে থাকেন এই শহীদ। সে অবশ্য পিছন থেকে যে ধাক্কাটি দিয়েছিল সেটি অবশ্যই ফাউল, যার কারণে রেফারি ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। একেবারে সেন্টার সার্কেলের একটুখানি বাহিরে সেখানে ফ্রি কিকটা লাভ করেছেন স্বাধীন একাদশ 10 মাইল। লম্বা করে ফ্রি কিক, চমৎকার হেড, কাজের কাজটি করবার জন্য ছুটে গিয়েছিল, কিন্তু সেখানে একজন খেলোয়াড় সম্ভবত 14 নম্বর জার্সি দিয়ে খেলা খেলোয়াড় সাব্বির, কিন্তু বাম পায়ে যে শটটি নিয়েছিল সেটি আরেকটু যদি অ্যাঙ্গেল করতে পারত তাহলে কিন্তু বাজিমাত। সেটি হয় নাই। আমার মনে হয় বার পোস্টের 1 থেকে 1.5 ফুট হবে দর্শক, এমন জায়গা দিয়ে বলটিকে কিন্তু মেরেছিল। বল চলে গেল সেখান থেকে আবারও মাঝ মাঠে। বল পেয়েছেন 15 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড়, সেখানে অবশ্য ডেনিশ। 15 নম্বর অবশ্য সিফাত, দর্শক সিফাত দেখতে পারেন নাই, সেখানে বল করে নিয়েছেন সোহেল রানা একাদশের খেলোয়াড়। শাওন লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য বিপ্লব, একেবারে ঘোড়ার মতো দৌড়ায় বিপ্লব, টকবক টকবক করে বলটিকে ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়েছেন। এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে খুঁজছেন কাকে দেওয়া যায়, সতীর্থ কোনো খেলোয়াড় নাই, যার কারণে একটা সময় অবশ্য ব্যয় করছেন এবং শেষ পর্যন্ত আর হলো না। কাটিং করে ঢুকবার চেষ্টা করে বল চলে গেল গোল লাইনের বাহিরে। আসলে সতীর্থ কোনো খেলোয়াড় নাই, কাকে দেবে, যার কারণে অবশ্য একটুখানি সময় ব্যয় করছিল। শেষ পর্যন্ত তার ধারের কাছেও কোনো খেলোয়াড় পায় নাই। শেষ পর্যন্ত কাটিং করে ঢুকবার চেষ্টা করেও বল চলে গেল গোল লাইনের বাহিরে। আবার বল পেয়েছেন লক্ষণ থেকে বিপ্লব, শট করলে বিপদ, বিপ্লবের শট ক্রসবারের অনেকটা উপর দিয়ে বল চলে গেল। বিপ্লব আজকে জোড়া গোল করবার জন্য কিন্তু শট করেছিল, ইতিমধ্যে আজকের একমাত্র গোলটি করেছেন এই বিপ্লব। 1-0 গোলে অগ্রগামী সোহেল রানা একাদশ। আবার লম্বা করে হেড, পিছন থেকে ধাক্কা, আন্দো যে ধাক্কাটি মারল, সোহাগকে যে ধাক্কাটি মারল সেটি নিঃসন্দেহে ফাউল। আবারও ফাউল, ফ্রি কিক একেবারে সেন্টার সার্কেলের মধ্যে, যেখানে কিক অফ দিয়ে খেলার শুরু করা হয় ঠিক সেই জায়গায় সোহাগ ফ্রি কিকটি নেবার জন্য আলতো করে ফ্রি কিক, ডেঞ্জার জোন অবশ্য একাধিক খেলোয়াড় লাফিয়ে উঠে কোন রকমের শহীদ কিন্তু হেঁটে ক্লিয়ার করে দিলেন। আবার আক্রমণে যাবার জন্য লক্ষণ, সেখানে অবশ্য দলীয় গোলরক্ষক তপু তার নিয়ন্ত্রণে, সেখান থেকে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় 15 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড়। এখন পর্যন্ত সিফাত তার নিয়ন্ত্রণে, সিফাত শেষ পর্যন্ত রাখতে পারলো না, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। লম্বা করে থ্রো, বল করে নিয়েছেন ইমরুল থেকে জয়ন্ত মাঝমাঠের অবশ্য চালিকা শক্তি, ক্ষিপ্র গতি সম্পন্ন, খেলে থাকেন চমৎকার। সেখান থেকে আবারও সোহাগ, সেখানে অবশ্য জিত লম্বা করে বাড়াবার চেষ্টা, বল পেয়েছেন লক্ষণ, পঞ্চগড়ের যুবরাজ 10 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড়। সেখান থেকে ঠাকুরগা, দেখেন জেলা, পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় এবং ঠাকুরগা, 2 জেলার 2 জন রক্ষণ ভাগে আক্রমণ ভাগে চমৎকার দায়িত্ব নিয়েছেন। 10 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড়, সেখানে বসে লক্ষণ, সে এসেছে পঞ্চগড় থেকে। আর 9 নম্বর জার্সি নিয়ে খেলছেন সোহেল একাদশ গৌরপুর, তাদের 9 নম্বর জার্সি নিয়ে খেলছেন, সে এসেছেন ঠাকুরগা থেকে।
ঠাকুরগাঁও এবং পঞ্চগড় দুই জেলার মধ্যে দুইজন খেলোয়াড় এবং নিজেদের মধ্যে কিন্তু চমৎকার আদান প্রদান করে খেলছেন। বলতে বলতে আবারও লম্বা করে স্বাধীন একাদশ এখন পর্যন্ত অন্ধ চেষ্টা লেগেছিল দর্শক, চেষ্টে হাতে নয়, অবশ্যই চেষ্টে আক্রমণ দেবার চেষ্টায় সেখানে অবশ্য জয়ন্ত দিয়েছেন মারুফকে, মারুফ থেকে আবারও ইমরুল থেকে বিপ্লব, চমৎকার রিসিভ, অবশ্য শেষ পর্যন্ত কেড়ে নিয়ে পাল্টা কাউন্টার রেখে যাবার চেষ্টা স্বাধীন একাদশ 10 মাইল তাদের খেলোয়াড়েরা। সেখান থেকে আবারও বল কেড়ে নিয়েছেন লক্ষণ, পঞ্চগড়ের যুবরাজ। আবারও পিয়াল রেখেছেন, পিয়াল সেন্ট্রাল রাইট ডিফেন্স, সেখান থেকে অনেকটা ওভারলেপ করে উপরে এসে পিয়াল খেলছেন অবশ্য একেবারে হাফওয়ে লাইন পার হয়ে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছিল, অবশ্য ছিল না সতীর্থ কোনো খেলোয়াড়, যার কারণে ভুল পাস, বল চলে যায় প্রতিপক্ষের দখলে। অবশ্য একজন খেলোয়াড় একটুখানি ইমরুল ভাই কার পক্ষ থেকে? মানে রেমন টেইলার্স কোথাকার? আচ্ছা 5,000 টাকা লগে লগে দিয়ে দিবি। আচ্ছা কি বললেন? কি টেইলার্স? রিমন, রেমন 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 আপনি হ্যাঁ 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 হ্যাঁ। এই মাত্র একটি ঘোষণা আসলো দর্শক, ইমরুলের জন্য, বিরলের এই খেলোয়াড়টি ইমরুল যদি গোল করতে পারে তাহলে তার জন্য 5,000 টাকার পুরস্কার, এবং সেটি ঘোষণা করেছেন রেমন টেইলার্স তার স্বত্বাধিকারী, তিনি ঘোষণা করেছেন। দিনাজপুরে রেমন টেইলার্স তার স্বত্বাধিকারী, তিনি অবশ্য ঘোষণা করেছেন 5,000 টাকা যদি গোলটি করতে পারে তাকে ইমরুলকে দেওয়া হবে। অবশ্য গত কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় গোলটি করেছিল ইমরুল, তার জন্য অবশ্য ঘোষণা করেছেন। অবশ্য একাধিক খেলোয়াড়ের মধ্যে একটা চটলা, সেখানে ফ্রি কিক লাভ করেছেন স্বাধীন একাদশ 10 মাইল। আবার আক্রমণে তারা লম্বা করে অবশ্য বাড়িয়েছিল সেখানে, তবে অনেকটা ছুটে এসে সুপার ইগলের মতো আবারও বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন দলীয় গোলরক্ষক শাওন, লম্বা করে বাড়িয়েছেন, বল পেয়েছেন লক্ষণ আবার আক্রমণে যাবার চেষ্টায় পার্শ্ব পরিবর্তন করে দিয়েছেন মারুফ থেকে লক্ষণ, ভালো জায়গায় লক্ষণ চমৎকার ভাবে কিন্তু এসিস্টটা করেছিল মারুফ। লক্ষণের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল। আক্রমণে যাবার চেষ্টায় আবারও এখন পর্যন্ত রেখেছেন স্বাধীন একাদশ 10 মাইল। দর্শক আজকে অনেকগুলো পুরস্কার, ইতিমধ্যে অবশ্য ওই তারেক ভাইয়ের পুরস্কার আদায় করে নিয়েছেন বিপ্লব, ইতিমধ্যে 1700 টাকার দাবিদার হয়েছেন কিন্তু সেখানে বিপ্লব। আবার নিখি রাইজা প্রান্ত দিয়ে আক্রমণ, সেখানে অবশ্য বল চলে গেল টাচ লাইনের বাহিরে। আমি পতাকাগুলোর কথা বলছি ভাই, রঙিন যে কাগজ কাপড় দিয়ে যে পতাকাগুলো, এক্সট্রা টাইমের খেলা, রেফারি এই মাত্র হাত উঁচু করে দেখালেন, যদি এক্সট্রা টাইম, এই এক্সট্রা টাইমে যদি গোল করতে পারে ইমরুল, তাহলে তার জন্য অবশ্য রেমন টেইলার্স এর পক্ষ থেকে, দুঃখিত রেমন শপ তার পক্ষ থেকে থাকছে অবশ্য 5,000 টাকা শুধুমাত্র ইমরুলের জন্য। এক্ষেত্রে অবশ্যই ইমরুলকে অবশ্য উপরে এসে খেলতে হবে। তারপরে অবশ্যই ইমরুল অবশ্য রক্ষণ ভাগে দায়িত্ব পালন করে যাচ্ছেন, নিজের রক্ষণ ভাগটাকে অবশ্য সামলিয়ে যাচ্ছেন। বলতে বলতে আবার আক্রমণে যাবার চেষ্টা, এবার অবশ্য ছুটে গিয়েছিলেন সেখানে আক্রমণ ভাগের খেলোয়াড়। এক্সট্রা টাইমের খেলা দর্শক, আগামীকালকের খেলার কথা বলি। আকাশ ভাই মেজাজ হারিও না, ভালো খেলোয়াড় তুমি, অবশ্যই তুমি নিজেকে কন্ট্রোল করবে, এটি আমি অনুরোধ করছি তোমাকে।
এক্সট্রা টাইমের খেলা চলছে দর্শক। এই 3 মিনিট এক্সট্রা টাইমের মধ্যে যদি খেলা একটি গোল পরিশোধ করে সমতায় আসতে পারে তাহলে কিন্তু খেলা সমতা হবে। আর যদি খেলায় ব্যবধান বাড়তে পারে কিংবা এই ব্যবধান ধরে রাখতে পারে সোহেল রানা একাদশ, তাহলে ফাইনালে টিকিট কনফার্ম করে ফেলবে। এই ফাঁকে বলে দেই, আগামীকালকে এই টুর্নামেন্টের আরো একটি সেমিফাইনাল ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামবে মাঝাডাঙ্গা বন্ধু একাদশ। মাঝাডাঙ্গা বন্ধু একাদশ তাদের শক্তির মোকাবেলা করবে স্বাগতিক ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সংঘ। বাঘে সিংহে লড়াই হবে, শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ আগামীকালকে উপভোগ করবেন দর্শক। এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সেটি আগামীকালকে আপনাদের জন্য থাকছে। অবশ্যই নিজে আসবেন, বন্ধু বান্ধব মিলে সপরিবারে সকলে মিলে চলে আসবেন আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবার জন্য। অবশ্য শেষ মুহূর্তে একটি কর্নার কিক বল পেয়েছেন সেখানে বিপ্লব, একমাত্র গোলদাতা আজকের খেলার। যদি বলা যায় যে জয়ের নায়ক এই বিপ্লব, এখন পর্যন্ত সোহেল রানা একাদশে একমাত্র গোলদাতা। সেখানে অবশ্য ফল, বিপ্লবকে যেভাবে টেনে ধরে পায়ের মধ্যে ল্যাং মারা হয়েছিল সেটির একটি সোহেল রানা তার দৃষ্টি এড়াতে পারেনি, একেবারে কর্নারের ঠিক কাছাকাছি জায়গা থেকে। আর ওইটি কিন্তু ফ্রি কিক লাভ করেছেন সোহেল রানা একাদশ গৌরীপুর। ইতিমধ্যে অবশ্য দর্শক বাড়ির পথে রওনা দেবার চেষ্টা করছেন অনেকে, তারা অবশ্য বুঝে গেছেন। বলতে বলতে আবারও চমৎকার হেড, সেখানে বসে ইমরুল হেড করবার চেষ্টা করেছিল। ওই যে রেমন শপের যে সত্ত্বাধিকারী তিনার কিন্তু কথাটি ইমরুলের কানে কিন্তু চলে গিয়েছে। ইমরুল কিন্তু যার কারণে গোল করবার জন্য চলে গিয়েছেন। যদি গোল করতে পারে তাহলে 5,000 টাকা। বলতে বলতে আবারও বল চলে গেল টাচ লাইনের বাহিরে। শহীদ কোন রকমে তড়িহড়ি করে ক্লিয়ার করে দিয়েছেন। এবারে কিন্তু লম্বা করে ক্রস, 5 নম্বর জার্সি নিয়ে খেলা খেলোয়াড় দলীয় অধিনায়ক রায়হান, সে অবশ্য অনেকটা ছুটে গিয়ে এ যাত্রায় আক্রমণ সারাবার চেষ্টা করেছিল, তবে সেটি হয় নাই। বল চলে গেল গোল লাইনের বাহিরে। সেখান থেকে বল পেয়েছেন আবারও বিপ্লব, বিপ্লব বাড়িয়েছেন উদ্দেশ্য, সেখানে ইমরুল ছুটে যাচ্ছেন। ইমরুল গোল করতে পারলে কিন্তু 5,000। ইমরুল, ওয়াও, ইমরুলের শট অল্পের জন্য গোলরক্ষকের হাতে লেগে বল চলে গেল, কিন্তু তা না হলে বল কিন্তু গোলে ঢুকে গিয়েছিল দর্শক, এবং 5,000 টাকা কিন্তু দখল করে ফেলতো। হয় নাই, তবে নেক্সটে কিন্তু আরো চান্স রয়েছে। ইমরুল কর্নার কিক হয়েছে, সেখানে কর্নার কিক থেকে যদি সুবিধা আদায় করতে পারে তাহলে কিন্তু রেমন শপের পক্ষ থেকে অবশ্যই 5,000 টাকা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। আবার সোহেল রানা একাদশের জন্য দেখা যাক কর্নার কিক। বিপ্লব ভালোভাবে অবশ্য কর্নার কিকটা হলো না, যার কারণে পাল্টা কাউন্টার অ্যাটাক আক্রমণে সেখানে স্বাধীন একাদশ 10 মাইল। এখন পর্যন্ত দলীয় অধিনায়ক রায়হান একক প্রচেষ্টায় ছুটে যাবার চেষ্টা, তবে শেষ পর্যন্ত অবশ্য সাউন্ড ক্লিয়ার করে দিয়েছেন। বল চলে গেল টাচ লাইনের বাহিরে। এখন পর্যন্ত অবশ্য এক্সট্রা টাইমের খেলা, নাটকীয় ঘটনা যদি কোনো না ঘটে দর্শক, তাহলে 1-0 বলে এগিয়ে রয়েছেন সোহেল রানা একাদশ। এবং বলতে বলতে খেলার শেষ বাঁশি, 1-0 বলে জয়লাভ করলো সোহেল রানা একাদশ গৌরীপুর। ফাইনালের টিকিট কনফার্ম করে ফেললো সোহেল রানা একাদশ গৌরীপুর। অভিনন্দন তাদেরকে, সোহেল রানা একাদশ গৌরীপুর, এবং সেই সাথে আন্তরিক সাধুবাদ মোবারকবাদ ধন্যবাদ জানাই স্বাধীন একাদশ 10 মাইল তাদেরকে। তারা অবশ্য 1-0 বলে এই টুর্নামেন্ট থেকে সেমিফাইনাল থেকে পরাজয় বরণ করে ছিটকে গেল। আর আগামীকালকে দর্শক এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেটি অবশ্য ডাঙ্গায় লড়াই হবে। আগামীকালকে লড়াই হবে ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সংঘ, তাদের সাথে খেলবে মাঝাডাঙ্গা বন্ধু একাদশ দিনাজপুর। তাদের মধ্যেকার আগামীকালকের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখবার উদাত্ত আহ্বান জানিয়ে সকল দর্শক বন্ধুদেরকে আজকের মতো ধারা বিবরণী মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। এবং আজকের এই যে পুরস্কার, সেই পুরস্কারটি অবশ্য তুলে দিবেন আমাদের কমিটির পক্ষ থেকে। আমাদের কমিটির লোকজনকে আমি ধারা বিবরণী মঞ্চের সামনে আসবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এবং আমাদের শান্ত ভিডিও এন্ড ফটোগ্রাফি, তিনি এটি অবশ্যই সরাসরি সম্প্রচার করছেন। তারেক ভাইয়ের পক্ষ থেকে ১৫০০ টাকা সেটি আমার হাতে রয়েছে, এবং বিশ্বনাথপুরের মেসি ভাইয়ের পক্ষ থেকে ২০০ টাকা, মোট ১৭০০ টাকা এটি কিন্তু দখল করে নিয়েছেন আজকের বিপ্লব। তিনি আজকের এই পুরস্কারটি গ্রহণ করবেন এবং আমাদের কমিটির পক্ষ থেকে এই পুরস্কারটি তুলে দেবেন বিপ্লবের হাতে। আমাদের কমিটির আজকের যিনারা রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় আজকের দিনের প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ চৌধুরী, তিনি চৌধুরী পরিবারের পক্ষ থেকে, এবং আমাদের শ্রদ্ধেয় স্যার রয়েছে, তিনারা আজকের এই ১৭০০ টাকা আমাদের একমাত্র গোলদাতা আজকের খেলার বিপ্লব, তিনার হাতে তুলে দিচ্ছেন ১৭০০ টাকা। এবং আরেকটি পুরস্কার, আরেকটি পুরস্কার দিবেন আমাদের রেমন শপের পক্ষ থেকে ৫০০ টাকা, ওই বিপ্লবের জন্যই সর্বমোট ২৩০০ টাকা। বিপ্লব আজকে কিন্তু সবার জন্য মিষ্টি নিতে পারবে, সবার জন্য মিষ্টি নিতে পারবে। দর্শক, আপনাদের সবাইকে আবারও আগামীকালকের সেমিফাইনাল খেলা দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি আপনাদের বিনোদন বন্ধু রিয়াজুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ রিয়াজুল স্যারকে মূল্যবান কথা বলার জন্য। এখন আমি একটু কথা বলবো সেই আজকের অন্যতম গোলদাতা জনাব বিপ্লব ভাই। আজকে যেহেতু নিঃসন্দেহে দুটি দলে ভালো খেলেছেন, সেহেতু আজকে আপনার এই মুহূর্তে আপনারা ফাইনাল টিমে ফাইনাল ম্যাচের জন্য জায়গা দখল করে নিয়েছেন, সেজন্য আপনার মনের প্রতিক্রিয়া যদি একটু সকলকে বলেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলতে গেলে মনে হয় ২ থেকে ৩ বছর যাবত আমরা এই টুর্নামেন্টে ফাইনাল খেলতেছি সোহেলের আদর্শে। তো বরাবরই এখানে ভালো টুর্নামেন্ট হয়, আশা করি সামনে আরো ভালো হবে। এবং আমাদের টিম ফাইনালে গেছে আজকে, এই জন্য খুব আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে যে আমাদের সাপোর্ট দিছে। আর বিপরীত টিম মানে এগেনস্ট টিম বলতে গেলে আমাদের থেকে অনেক ভালো খেলছে, ওরা খুব ভালো খেলছে। আমরা চেষ্টা করছি, আজকে আমাদের ভাগ্য আমাদের পক্ষে ছিল, হয়তো ফাইনালে আরো ভালো খেলা উপহার দিব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।